মাত্র 5টা মিনিট আপনারা যদি সময় ইনভেস্ট করেন, মাত্র 5 মিনিটস অনলি, অর্থাৎ 5 মিনিট যদি আপনাদের জীবনকে আপনারা যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের শরীরে অতিরিক্ত জমে থাকা ফ্যাট কিন্তু বার্ন হবে। তো সেই পদ্ধতি আজকে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো সেই পদ্ধতিটার নাম হচ্ছে হিট এক্সারসাইজ, HITT, হিট। এই ট্রেনিংটার নাম হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, তার মানে হিট এক্সারসাইজ। এই হিট এক্সারসাইজের মাধ্যমে খুব সহজেই আমরা কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত জমে থাকা বা যে সমস্ত ফ্যাটগুলো আমাদের অতিরিক্ত ক্ষতি করে, বিভিন্ন রোগ ডেকে নিয়ে আসে, সেই সমস্ত ডিজিজগুলো কিভাবে কিওর করব, সেই এক্সারসাইজে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আমি থাকব, ডক্টর আব্দুল সালাম বিশ্বাস, লাইফস্টাইল মডিফায়ার এবং ন্যাচারোপ্যাথিক কোচ। তো শুরু করছি বিস্তারিতভাবে। এই হিট এক্সারসাইজ, হাই ইন্টেন্সিটি যে এক্সারসাইজ, এই হিট এক্সারসাইজ আপনি অনেকগুলো পদ্ধতি মেনটেন করতে পারেন। প্রথমত আপনি ভিক্স ওয়াক্স পদ্ধতির মাধ্যমে এই হিট এক্সারসাইজ করতে পারেন। তার মানে আপনি মনে মনে ভেবে নিন যে আপনি 12 ফুট জায়গা আপনার দরকার। এই 12 ফুট জায়গায় আপনি 8 সেট একটা তৈরি করে নিন। 8 সেট একটা যখন আপনারা লাক্সমান রেখা আপনারা তৈরি করে নেবেন, তারপরে ভাববেন কোনো জিনিস ওই বক্সের 8-এর বক্সে দুটো রাখতে পারেন, এটা একটা হতে পারে। তো এই পদ্ধতিতে জুতো পরে দ্রুত গতিতে আপনি অন্তত 1 মিনিট অন্তত যতক্ষণ পারেন, বিশেষ করে এখানে টাইমটা হচ্ছে মোটামুটি আপনার 45 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত আপনি দ্রুত গতিতে আপনি স্পিডে আপনারা দৌড়াতে পারবেন। তারপরে আপনি কয়েক সেকেন্ড রেস্ট নেন, তারপর আবার দ্রুত গতিতে আপনি ভিক্স ওয়াক্স পদ্ধতিতে আপনি স্পিডে আপনি দৌড়াতে থাকেন। এইরকম পদ্ধতিতে যদি 5 মিনিট করতে পারেন এবং মাঝে মাঝে আপনি কিন্তু রেস্ট নিতে পারেন 20 সেকেন্ড করে, তারপরে আবার দ্রুত গতিতে এই পদ্ধতি ফলো করতে হবে। তার মানে এই 5 মিনিটের মধ্যে যতবার হবে অন্তত 7 থেকে 8 বার হবে, সেই 8 বার আপনারা বসবেন এবং 8 বারে আপনারা এই এক্সারসাইজটা কমপ্লিট করবেন। এবং মনে করবেন যে এমন একটা এক্সারসাইজ দ্রুত আপনার পিছনে কোনো কিছু ছুটছে বা কোনো কিছু তাগিদ, আপনার কোনো একটা টার্গেট রাখতে হবে যে আপনার এই টার্গেটের ভিতরে আপনার এই 5 মিনিটের ভিতরে আপনি হয়তো 5 কিলোমিটার হাঁটবেন, এরকম একটা টার্গেট নিতে হবে। সেই টার্গেটে দ্রুতভাবে কিন্তু আপনাকে করতে হবে। অবশ্যই যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, মানে ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা নিষেধ। যে সমস্ত মানুষের অতিরিক্ত ফ্যাট এবং অতিরিক্ত ফ্যাট শরীরে জমে আছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে এই এক্সারসাইজ, হিট এক্সারসাইজটা অ্যাপ্লিকেবল। এবং আরও কয়েকটা পদ্ধতি বলছি, দেখুন এটা একটা পদ্ধতি গেল। এরপরে সেকেন্ড অপশন, আপনি গ্রামের দিকে থাকেন বা যখন গ্রামের দিকে থাকেন বা যারা গ্রামের দিকে থাকে বা শহরেও থাকলেও কোনো সমস্যা নাই, যখন রাস্তাঘাট ফাঁকা থাকবে তখন দ্রুত গতিতে আপনি এই হিট এক্সারসাইজটা শুরু করবেন। এবং প্রথমে আপনি শুরু করলেন, অবশ্যই জুতো পরে থাকতে হবে, হাই স্পিডে আপনি দৌড়াতে শুরু করবেন। মনে করুন আপনাকে পিছনে কেউ তাড়া করেছে, সেই তাড়া খেয়ে খুব দ্রুত গতিতে, বা আপনি ভাবুন একটা কুকুর আপনাকে তাড়া করেছে দ্রুত, সেই কুকুর তাড়া করেছে আর আপনি সেই সামনের দিকে ছুটছেন, মানে কুকুরে কামড়ানোর ভয়। মানে এইরকম পদ্ধতিতে আপনি অন্তত 60 সেকেন্ড যদি না পারেন, অন্তত প্রথম আপনি 30 সেকেন্ড করুন বা 40 সেকেন্ড করুন, তারপরে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড রেস্ট নেন। এইরকম পদ্ধতিতে অন্তত আপনি 5 মিনিট করুন। আর এইটা অবশ্যই আপনারা সকালবেলায় করবেন, কারণ সকালবেলায় আমাদের শরীরে খুব যে স্টেরয়েড হরমোন বা গ্রোথ হরমোন কিন্তু বেশি থাকে। সেই জন্য এই সময় যদি আপনি এই এক্সারসাইজটা করেন, তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনি যে অন্যান্য বেনিফিট বা সেই সমস্ত বেনিফিটগুলো কিন্তু এই এক্সারসাইজের মধ্যে আপনি পেতে পারেন। তাহলে এটা একটা পদ্ধতি হলো। আবার আপনি হাই ইন্টেন্সিভ মেশিন যাদের অর্থনৈতিক সমস্যা নাই বা জিম করতে পারেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেখানে হিট এক্সারসাইজ আলাদাভাবে কিন্তু দৌড়ানোর মেশিন পাওয়া যায়, সেখানেও কিন্তু সেই পদ্ধতিতে আপনারা দ্রুত গতিতে সেটা ফলো আপ করতে পারেন। এইরকম পদ্ধতিতে যদি কন্টিনিউয়াস আপনারা যদি করতে পারেন, তাহলে আপনাদের শরীরে যে জমে থাকা অতিরিক্ত ওজন খুব দ্রুত কমে যাবে এবং সহজেই আপনারা কাঙ্ক্ষিত ওজন আপনারা পৌঁছাতে পারেন। তার মানে এটা টাইমটা আমি অবশ্যই বলবো, সকালবেলায় 6টা থেকে 7টার মধ্যে করবেন, কারণ এটা ভাইটাল টাইম। আর এই স্টেরয়েড, এই সময় কিন্তু শরীরে অতিরিক্ত স্টেরয়েড আমাদের শরীরে থাকে বা গ্রোথ হরমোনটা তৈরি হয়। যদিও বাচ্চাদের অবস্থায়, বাচ্চা যারা চাইল্ড,
তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রোথ হরমোনের পরিমাণটা অতিরিক্ত বেশি থাকে। এই হিট এক্সারসাইজ করলে অতিরিক্ত বেনিফিট এটা আপনি হতে পারেন। ফ্যাট বার্ন করে অতিরিক্ত। গ্রোথ হরমোন একটা খুব দরকারি, খুব গুরুত্বপূর্ণ হরমোন। বাচ্চারা ক্লান্ত হয় না, প্রচুর তারা দুষ্টম করতে ক্লান্ত হচ্ছে না, এবার ফ্লুয়েন্ট এনার্জি তারা পাচ্ছে। গ্রোথ হরমোন তাদের শরীরে কিন্তু অতিরিক্ত বেশি থাকে এবং চর্বি গলাতে এটি সাহায্য করে। এবং এর সাথে সাথে একটা জিনিস দেখুন, কোয়ালিটি স্লিপ আছে। সেই কোয়ালিটি স্লিপ যদি আমরা মেনটেন করতে পারি, খালি পেটে আপনারা ঘুমাতে যাবেন, তার মানে কি এই 7টা-8টার মধ্যে আগের দিন আপনি খেয়ে নেবেন এবং সেখানে কিন্তু আপনি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার আপনি কম রাখবেন এবং যথেষ্ট ইনসুলিন কম থাকতে হবে। এখানে একটা হিট এক্সারসাইজ, এমনকি এই মাসেলগুলো কি হয় যখন হিট এক্সারসাইজের মাধ্যমে সরাসরি গ্লুকোজগুলো কিন্তু আমাদের মাসলে ঢুকে যায়, রক্ত থেকে সরাসরি কোষে। লিভারের ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে আমাদের 5টা মিনিট যদি আপনারা ইউটিলাইজ করতে পারেন, ওয়ার্ম শরীর প্রথমে যখন হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করবেন, প্রথমে একটু জগিং করে নিতে পারেন, যে শরীরটাকে গরম করে নেবেন। তারপরে যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো আপনি ফলো আপ করবেন যত দ্রুত আপনি পারেন। পাগলা কুকুরে আপনাকে কামড়িয়েছে, সেই রকম ভাবে কামড়াবে, এইরকম ভাবে আপনি দ্রুত দৌড়ান। 24 সেকেন্ড বা 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত করেন, আবার 20 সেকেন্ড দৌড়াবেন, এইরকম করে মোট 5 মিনিট যে যতটুকু পারেন। ইনিশিয়ালি আপনারা এটা 8 সেকেন্ড 10 সেকেন্ড যা পারেন তাই শুরু করবেন। 20 সেকেন্ড পারলেন বা 20 সেকেন্ড পারলেন, সেটাই আপনি এইভাবে 5টা মিনিট করার পরে শরীরের ভিতরে স্টেরয়েড 48 ঘন্টা পর্যন্ত আপনার কিন্তু এই গ্রোথ হরমোনটা আপনার শরীরে বেশি থাকবে। তাদের অনেকেই বলেছেন আমাকে প্রেশার কিভাবে কমাবো, তাদের ক্ষেত্রেও কিন্তু একই উপায়। ডায়াবেটিস কিভাবে কমাবো, এই একই পদ্ধতিতে অনেকেই আমার পেশেন্টরা আসে, আমার তাদেরকে জিজ্ঞেস করে স্যার পার্মানেন্ট একটা ডায়েট চার্ট দেন বা পার্মানেন্ট একটা এক্সারসাইজ দেন। তখন কিন্তু আমরা বিগ সক্সের কথা বলি এবং এই হিট এক্সারসাইজের কথা কিন্তু তাদের বলা হয়। বিগ এক্সারসাইজের মাধ্যমে হিট এক্সারসাইজ করতে পারে বা এই হিট এক্সারসাইজের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিতে বিস্তারিত আলোচনা করছেন, সেগুলো ফলো আপ করতে পারেন। এবং অনেকে বলে যে মাসলটা কিভাবে গ্রোথ করব, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়ালিটি স্লিপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা করলে খুব দ্রুত আপনাদের মাসল গ্রোথ হবে এবং মাসল রিটেনশন হবে এবং মাসল রিজেনারেশন হবে। এই কারণে যে কেউ কিন্তু এই এক্সারসাইজটা করতে পারেন এবং আবার একটু এই এক্সারসাইজের পরে একটু কুল ডাউন করেন বা ঠান্ডা হন। এর সঙ্গে সঙ্গে আপনি যে স্ট্রেস ফ্রি আপনাকে থাকতে হবে, রিল্যাক্স রাখতে হবে আপনার বডিকে। মাঝে মাঝে একটু যোগা করলেন বা মেডিটেশন করলেন, পুরো বেনিফিটটা তাহলে আপনি পেতে পারেন। 48 ঘন্টা স্টেরয়েড হরমোনটা থাকতে বা স্টেরয়েড হরমোনের পরিমাণটা বাড়ে এবং অবশ্যই স্টেরয়েড হরমোন এখানে বলে স্টেরয়েড বা গ্রোথ হরমোন যেটা, সেটা কিন্তু এখানে বাড়ে 48 ঘন্টা পর্যন্ত এটা থাকে শরীরে। খাবার দাবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ইনসুলিন লেভেলটা যেন কম থাকে। শর্করা বা আপনি এখানে শাকসবজির পরিমাণটা বাড়াবেন, 15% শাকসবজি বাড়াবেন এবং 20% এখানে আপনারা প্রোটিন খাবেন এবং তার সাথে 70% আপনারা এই ভালো ফ্যাট গ্রহণ করবেন বা তৈলাক্ত মাছ, মাছের তেল, ফ্যাটের কিছু উৎস, ডিমের কুসুম, অ্যাক্টিভ থাকবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে ডক্টর জাহাঙ্গীর কবির, যে লাইফস্টাইল ফলো করে আজকে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়েছে, তিনি কিন্তু একজন লাইফস্টাইল মডিফায়ার এবং আমিও কিন্তু এই লাইফস্টাইল মডিফায়ার হিসেবে কাজ করি। তাই আমি বলবো যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে থ্যাঙ্কস জানাই। উনি যেভাবে মানুষের প্রোটেস্ট বা মানুষের বিরুদ্ধে গিয়ে একজন ডক্টর হিসেবে কিভাবে মানুষকে প্রোটেস্ট করে আজকে নিজের জায়গা দখল করে নিয়েছে, সেটা আমাকে খুব ইমপ্রেস করেছে। এবং আমি যেহেতু খাদ্য খাবার নিয়ে ডক্টরেট করেছি এবং এটা আমার খুব সৌভাগ্য যে এইরকম একজন স্যারের অনেক পরামর্শ আমি পাই, সেটা মেনটেন করে, সেটাও আমি স্যারের কাছে অনেক কিছুই শিখি। এটা এবং আমারও ধ্যান ধারণা দিয়ে আমি চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমার চেম্বার হচ্ছে ডায়েট আর নিউট্রিশন উইথ ডেন্টাল ক্লিনিক, বহরমপুরে, স্টল নাম্বার 12। সেখানে আমি দীর্ঘ 20 বছর থেকে বসি। তাই আপনাদের চাইবো এই যে কাউন্সিলিং, এই কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি আপনারা আপনাদের ডায়েট শুরু করেন, অবশ্যই আপনারা শুরু করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।